হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর 8টার মধ্যেই চলে এসেছে একটা পার্সেল। তো তোমাদের দাদুভাই আমাকে দিয়েছে, মানে গিফট বলতে পারো। তো যেহেতু আমি ব্লগ বানাচ্ছি, সেজন্য আর কি ও বলল যে ভ্যালেন্টাইন্স ডে তো তোমাকে কিছু দেওয়া হয়নি, তো চলো তোমাকে আমি দুটো গিফট দেব। সেই গিফটগুলো কিন্তু তোমার খুবই পছন্দ হবে। তো দেখো এখানে একটা চলে এসেছে সকাল সকাল। আমার তো খুবই ভালো লাগছে, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সেলফি স্টিক। তো যাই হোক, এটাতে মানে ভিডিও হবে আর ফটোও হবে। তো চলো বন্ধুরা, এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে বানিয়ে নিয়েছি শুক্তো। তো এখানে জানো তো কি হয়েছে, শুক্তোটাতে আমি ঘিটা একটু বেশি দিয়ে ফেলেছি, আর যখন খেতে বসলাম তখন কিন্তু আমি একেবারেই শুক্তোটা খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, বরের পছন্দের মতো হয়েছে, সেটাই আমার কাছে অনেক। তো আবারও আরেকটা স্ট্যান্ড চলে এসছে, আর এটা আনবক্সিং করছে আমার ভাই। তো এই দেখো, দুটো দুটো সারপ্রাইজ গিফট আমার জন্য দিয়েছে তোমাদের দাদা ভাই। তো চলো বিকেলবেলায় একটু বেরিয়ে পড়লাম, কিছু জিনিসপত্র কিনবার আছে, মানে গ্রোসারি শপিং বলতে পারো। তো এখন আমি ফুচকাটা খেয়ে নিচ্ছি, কারণ জিনিসপত্র কেনার পর না খাওয়া হবে না। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত্রি 9টা বাজতে 10। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই মাত্র আর কি শুয়েছিলাম, আর এই দেখো এখানে রোহিত শুয়ে আছে। তো ভাবলাম যে না, শুয়ে শুয়ে আর কুড়েমি করে কোনো লাভ নেই। জিনিসপত্র আনা হয়েছে, গ্রোসারি জিনিসপত্র, তো সেগুলো এখন আমি জায়গার মধ্যে ঢেলে রাখবো। আর ওখানে তোমরা কোনটাতে দেখতেই পাচ্ছ যে ওখানে সব ডিবাগুলো রয়েছে। তো চলো ডিবাগুলো নিয়ে আসি, আর জিনিসপত্র সব ঢেলে নিই, নিজের নিজের জায়গায় রেখে দিই। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা দেখো। আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের প্রত্যেক মাসে যেরকম ভাবে আর কি জিনিসপত্র নিয়ে আসি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। তো অনেকটা টাইম আর কি আগে এসেছি, আর আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়ে পড়েছিলাম। আর বুঝতেই পারছো বাইরে বেশ ঠান্ডা আছে, আর ঘরে এসে বেশ হু হু করে ঢুকে গেছিলাম ব্ল্যাঙ্কেটের তলায়। তারপর আর কি ভাবলাম যে না, জিনিসপত্রগুলো যখন আনা হয়েছে তখন নিজের নিজের জায়গায় মানে ঢেলে রাখাটাই ভালো। তো চলো এখন দেখো সব জিনিসগুলো আমি বের করে নিচ্ছি, আর এখানে অনেক কিছুই জিনিস আছে যেগুলো তোমরা দেখতে পাবে, আর কোনটার কি দাম সেটা বলছি না। তো চলো কন্টিনিউ দেখো। আজকে জানো তো আমার মানে ভীষণ একটা কথাই কষ্ট হয়েছে, যে মানুষগুলোর জন্য আমি আর কি জীবনটা দিয়ে দিই, যাদের ভালো রাখার জন্য আমি সব সময় চেষ্টা করি, যে মানে যেই হোক না কেন, তাতে আমার ভাই বলো, বোন বলো, মা বলো, শাশুড়ি মা বলো, যেই বলো না কেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করি। সেই মানুষগুলো যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে তোমাদের কতটা খারাপ লাগবে সেটাই বলো। তো যাই হোক, সেরকমই একটা আমার সাথেও ঘটে গেছে আজকে। তো মানে যখন আমরা বেরিয়েছিলাম, তো ফুচকা খাওয়ার পর আর কি ফুচকা নিয়ে গেছিলাম ওই বাড়ি, মানে বাপের বাড়ি। তো বাপের বাড়িতে যাওয়ার পর ভাইয়ের বউকে ফুচকা দিলাম, ও মানে খেলো ফুচকাটা। তারপরে এমন একটা কথা হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, বলবো, তবে এখন বলবো না। যদি কখনো বলার মতো সময় আসে, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো। তো যাই হোক, ওখান থেকে ফিরে আসার পর থেকে মনটা একটু খারাপ। আর এদিকে দেখো ভয়েস ওভারও দিচ্ছি, কারণ মন খারাপের জায়গা এক, আর আমার কাজের জায়গা আরেক, তাই না? তো মন খারাপ নিয়ে বসে থাকলে তো আর চলবে না। আমি যে কাজটা করতে এসেছি বা করছি, যেটাকে আমি প্রফেশনালভাবে নিয়েছি, যেটা আমি কাজ করব, প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড দেব, সেটা আমি কখনোই আর কি অস্বীকার করতে পারি না। সেটা তো আমি দেবই, যতই মন খারাপ থাক না কেন। তো যাই হোক, সেজন্য একটু মনটা খারাপ ছিল, তাও আর কি ভয়েসটা আমি দিচ্ছি। তো চলো এখানে দেখো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিলাম, আর একটা একটা করে সব ডিবার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে আবার এগুলোকে, মানে জানো তো এখানে আমার অনেক
আর কি ডিবা কম আছে, আর এতগুলো জিনিস তো সব জিনিসপত্র আর কি মানে এই ডিবাতে আটবে না। তো যাই হোক, কিছু তো ব্যবস্থা করতেই হবে। আর মানে ভয়েসটা একটু আটকে যাচ্ছে, আসল ব্যাপার সত্যি কথা মনটা ভীষণ খারাপ। আর যেহেতু সকালবেলায় ভিডিও আপলোড করব, সেজন্য আর কি ভয়েসটা দিতেই হচ্ছে। তো ঠিক আছে, দেখো তোমাদের দাদাভাই একটু আমাকে হাসানোর চেষ্টা করছে। এখানে শ্যাম্পু ট্যাম্পু গলায় নিয়ে বসে আছে, বলে কি না এই ঠান্ডায় আমি স্নান করতে যাব রাতে। তো এই দেখো বলে কি না আবার ব্রাশও করব, পেস্টগুলো নিয়ে যাচ্ছে। তো যাই হোক, বরটা বেশ ভালোই পেয়েছি, খারাপ পাইনি। তো এখানে দেখো সব জিনিসগুলো ঢালাঢালি করে ডিবার মধ্যে রেখে দিলাম। আর আমার যত জিনিসপত্র সব আমি এখানেই রাখি, মানে দরজার কোণায়। রুম তো আছে অনেকগুলো, কিন্তু সব ঘরগুলোই ভাড়া দেওয়া আছে। আর আমি আমার নিজের জন্য একটা রুম রেখেছি, আর কিচেনটা রেখেছি। তো চলো দেখো, এখানে চালটাকেও ঢেলে নিচ্ছে। রোহিতকে বললাম যে একটু চালটা ঢেলে দাও, কারণ চালের বস্তাটা তো আর আমি উঠাতে পারবো না। সেজন্য ওকেই বললাম যে তুমি একটু ঢেলে দাও চালের বস্তা থেকে চালটা। তো ওই যে তোমরা যে বালতিটা দেখছো নিচে, ওই বালতিটাতেই সব চালটা আটেনি, তার মধ্যে আবার এটাতে রাখলাম মানে চাল। আর এখানে দেখো সব মানে সব জিনিসগুলো রাখার পর এই কয়েকটা জিনিস বেড়ে গেছে, যেগুলো রাখার মতো কোনো জায়গা নেই। তো চলো, কোনো জায়গাতে অ্যাডজাস্ট করতে হবে। ওই দেখো এখানে রোহিত বসে আছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখনো দেখো একটু থালা পড়ে রয়েছে এখানে, দেখো। তো চলো নিয়ে যাবো রান্নাঘরে, বাসন টাসন ধুয়ে নেব, তারপর রাত্রে আর একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। এইমাত্র সব জিনিসপত্র গোছানো হলো, গোছানোর পর আর আগের ড্রেসটা চেঞ্জ করে নিলাম। মানে দেখবে যে মানে গোছারি জিনিসপত্র নিয়ে আসার পর যখন ঢেলে ঢেলে রাখা হয় না, তখন প্রচন্ড নোংরা হয়ে যায় জামা কাপড়। তো যাই হোক, সোয়েটারটাও খারাপ মানে নোংরা হয়ে গেছে, আর জামাটা যেটা পরেছিলাম সেটাও নোংরা হয়ে গেছে। সব খুলে নাইট ড্রেস পরে নিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব 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 ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওইদিকে দেখো একজন কাশছে, দেখো কাশছে। তো ঠিক আছে, চলো দেখা হবে নতুন আর একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।